খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর একটা কথা জিজ্ঞেস করি, একটা কথা আমাদের দর্শকরা জানতো না, সারা ভারতবর্ষ অনেকেই জানে না। শ্যামলাল গুপ্তা কি হয় আপনার? আমার বাবা। মায়ের নাম কি ছিল বলুন তো? গুলাবী দেবী। তো শ্যাম গোলাপের প্রাবৃতি আপনার এই পৃথিবীতে আসা। এতদিন আমাদের দর্শকরা কিন্তু জানতো না যে জগন্নাথ গুপ্তা অনেক অনেক কথা বলে, কিন্তু কারকে দিখাও ভাই, মানুষের ঘরে রুটি দাও, আমি ওনার মুখ থেকে শুনব। এত পরিশ্রম, এত কিছু, এত মানুষ, কত মানুষ ভালোবাসে, নিন্দুকেরা সমালোচনা করে। যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্য আমি বলছি, হয়ে দেখাও একটা জগন্নাথ গুপ্তার মতো মানুষ যে দু চোখ দিয়ে খালি দেখে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বলুন আপনার কথা। দেখুন, আমি তো সবাইকে আগে নমস্কার করছি, আপনাকেও নমস্কার করছি। আমাদের তো মানুষের এটা কর্তব্যই হচ্ছে কি মানুষের সেবা করা। তবে তো মানুষ, যদি আমি মানুষের সেবা না করতে পারি, মানুষের ভালো না করতে পারি, সমাজের যদি ভালো না করতে পারি, তাহলে তো আমি মানুষই হব না। তাহলে মানুষের ঘরে জন্ম নিয়ে তো কোনো লাভ নেই। তো আমাদের এটা ধর্ম, আমাদের কর্ম, এটা আমি করছি। আমাকে কর্ম ছাড়াই তো থাকতে পারি না। আমি এখনও কর্ম করতে চাইছি, আমি এখনও অনেক কিছু করতে চাইছি। হ্যাঁ, আজকে স্কুল আছে, কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, ছেলেরা দেখছে। হ্যাঁ, তো দেখুন, যদি বেঁচে থাকি, আমি ছেলেদেরকে সাজেশন দেবো, করো, আলতু ফালতু কাজ না করে ভালো কাজই করো। হ্যাঁ, তো এটাই আমার তো ডিউটি, এটাই করে যাচ্ছি। জগন্নাথবাবু, এই কিছুদিন আগে সারা পশ্চিমবাংলার কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর মানুষজন এসেছিল, আপনার এখানেও এসেছিল। সব থেকে বড় কথা, আমরাই একমাত্র এই জেলার মধ্যে দেখাতে পেরেছিলাম যে 13 ঘন্টা সার্চ করার পর খালি হাতে বেরোচ্ছে ইডি আধিকারিকরা। সব থেকে বড় জিত জগন্নাথ গুপ্ত। আমার সেদিনকে দিল্লিতে থেকেও চোখে জল ভরে গেছিল। কী বলবেন? দেখুন, আমরা নীতিতেই চলার চেষ্টা করি, আর সবসময় ঠিক রাখার চেষ্টা করি। মানুষ দেখুন, যেখানে কাজ করবে সেখানে একটু আধটু ভুল হবে। যারা ডিপার্টমেন্টে ছিল, ইডি ডিপার্টমেন্ট, কিন্তু সবাই বলে এমন আছে তেমন আছে, কিছুই নেই, ভালো ভদ্র, সব ভালো ভালো সকলকে ব্যবহার করেছে, ভালোভাবে কথা বলেছে, ভালোভাবে ইনকোয়ারি একটু খুঁড়িয়ে জিজ্ঞেস ইনকোয়ারি করে গেছে। তো আমি ইডি ডিপার্টমেন্টকে সবসময় ভালো বলবো, খারাপ বলবো না, এরকমই হওয়া উচিত। আমরা যদি ভুলটুক করি তো ওরা কী করবে? আমাদের জানতে পারবে না, আমাদেরকে বোঝাবে কি তোমরা এই পথে না, এই পথে চলো, এইখানে ভুল করেছো, এটাকে ঠিক করো। এটাই তো তাদের ডিউটি, এটাই করবে ওরা। তো আমি তাদের নিয়ে ভয় পাচ্ছি না, আমি তো পাচ্ছি কি ভালো। আমার যেটা ভাব ছিল, যেটা আমার কমই ছিল, তারা একটু চোখে দেখিয়ে দেবে কি এখানে ভুল হয়েছে, পরে এটা করবে না তোমরা। এটাই তো, এটা আমাদের জন্য ভালো। তো আমি আর কি বলবো? আগামী দিনে জগন্নাথ গুপ্ত, এই যে বিবিআইটি, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, আরও অনেক অনেক কিছু করার বাকি আছে আপনার। কি আপনার এই মুহূর্তে একদম 70 বছরের যুবক হয়ে বলুন, চোখে চোখ রেখে ভারতবাসীদের কাছে, যে জগন্নাথ গুপ্ত আর কি করতে চলেছে? বাস ইউনিভার্সিটি করতে চাইছি। যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এইখানে ইউনিভার্সিটি আমার হতে চলেছে, প্রসেস চলছে। তো আমার ইউনিভার্সিটির মাধ্যমে অনেক কিছু সাবজেক্ট, বাচ্চাদের পড়াশোনার জিনিস এখানে বজবজে আসবে। হ্যাঁ, ল কলেজ আসবে, আরও অনেক সাবজেক্ট আসবে, যেটা আমাদের বজবজের মানুষরা, মানে ইয়ং ছেলে মেয়েরা অনেক কিছু মানে করতে পারবে। ওরা দেখবেন এই এলাকা আজকে 20 বছরের পরে আপনি দেখবেন কি শিক্ষিত লোকের ভরমার হয়ে গেছে, বুঝলেন, আর ডেভেলপও হয়ে যাবে। একটা মানুষ চলা শুরু করলো একদম অনুন্নত একটা জেলাতে, সেই জেলা আজ মানতে হবে যে তৃতীয়বারের সাংসদ, যুবা সাংসদ
উনিও প্রচুর, ওনার দু চোখের স্বপ্ন এই নিজের কেন্দ্রটাকে সাজানো। কিন্তু একটা সাধারণ মানুষও, যে মানুষটা একটা চরম উচ্চতায় নিয়ে যেতে পারবে, ভারতবর্ষের মানুষের চোখে চোখ রেখে জগন্নাথ গুপ্ত ডায়মন্ড হারবারের মানুষরা কথা বলবে যে আমরা পারি, আমাদের মাথায় দেবাদিদেব নারায়ণের হাত আছে। শেষ দু চারটে কথা ইয়াং জেনারেশনের জন্য বলুন। দেখুন, ইয়ং জেনারেশনের জন্যে আমার বলার কিছু নেই। ইয়ং জেনারেশন তারা এগিয়ে যাচ্ছে, আমাদের সমাজ এগোচ্ছে, আমাদের দেশ এগোচ্ছে, সময় যেরকম যেরকম যাচ্ছে সেরকমই এগিয়ে যাচ্ছে। তো শিক্ষা, সবটা একটাই পথ হচ্ছে শিক্ষা। আমি প্রত্যেক মানুষকে আবেদন করি কি আপনি কম খাবেন, নিজের উপরে নেশা, ভাঙ, গাঁজা, অফিম, দারু এসব খাবেন না। সেই পয়সাটা বাঁচিয়ে আপনারা বাচ্চাদেরকে শিক্ষা দিন। আপনি শিক্ষার মাধ্যমে আপনার বাড়িতে যদি একটা ডক্টর হয়ে যায়, একটা ইঞ্জিনিয়ার হয়ে যায়, একটা MBA হয়ে যায়, তাহলে আপনার জেনারেশন চেঞ্জ হয়ে যাবে। তো আমি অনেক রকমের শিক্ষা আছে, তো শিক্ষার মাধ্যমেই আমাদেরকে উন্নতি করতে হবে। যেরকম আমি বেশি পড়াশোনা করতে পারিনি, কিন্তু এই জায়গায় এগিয়েছি। আমি আমার ছেলেপুলেদেরকে আজকে দেখুন, আমার অংশ দিয়ে 4-5টা ডাক্তার হয়ে গেল, আমার ছেলে ডাক্তার হয়ে গেল, আমার বৌমা ডাক্তার হলো, আমার 2-3টে নাতি ডাক্তার হয়ে গেল, আবার একটা হতে চলেছে, তো আরও ডাক্তার হবে সব। তো আমার একটাই, আমি কিছু গরিব লোককেও আমি বিনা ফিসে খাওয়া দাওয়া করেও আমি ইঞ্জিনিয়ার 1-2-4টে আমি প্রত্যেক বছরই বানাই। তো অনেক লোককে রেহাই তো দিই, কনসেশন দিই, স্কুলেও কনসেশন দিই, যাদের অসুবিধা হয়ে যায় তাদেরকে অনেকটা ছাড়ি। তো এটা তো আমার কর্তব্য, যতটা করে যাবো ওইটাই আমার থাকবে। যারা পরের জন্যে করবে ওইটাই তার থাকবে, যারা নিজের জন্যে করে তার ওইটা থাকবে না, নাম তো ছেড়ে ওরই থাকবেই না। দেখুন, সবাই আমার কেউ নেই, তো এটাই সবসময় মাথা রাখবেন। আপনার যদি ভাবেন কি আমার 2টেই ছেলে 3টেই মেয়ে, না, আপনার ছেলে তো অনেক ছেলে আছে যারা আপনাকে সহযোগ করছে, দেখছে। আমার এখানে যত লোক কাজ করছে এরাও তো আমার ছেলে, এরা আমার সব জিনিসটাকে তো এরাই দেখছে, তো এরা আমার ছেলে নয়, আছে। তো এটাকে মানুষকে সেরকম তৈরি করতে হবে, সৎ কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। খালি চুপ করে শোনা, আর এরকম মানুষের পাশে তার যে রেডিয়েশন, তার যে বিকিরণ অনেক অনেক দূর ছড়িয়ে পড়ুক, এই জগন্নাথময় হয়ে উঠুক দেশ বিদেশের সমস্ত শিক্ষাগণগুলি। চিত্র সাংবাদিক শান্তনু মণ্ডলের সাথে বিএনআর এক্সক্লুসিভ রিপোর্ট, বজবজ, কলকাতা।